ধর্ম তুমি কার না, যার শক্তি আমি তার। ধর্ম নিয়ে আজকাল যথেষ্ট ছিনিমিনি খেলছে প্রত্যেককে। আর ধর্ম প্রচারটাও আমার মনে হয় ঠিক মতন হচ্ছে না। যাদের প্রচার করার দায়িত্ব, যারা ধর্মযাজক, তারাও আমার মনে হয় কোথাও না কোথাও অনীহা দেখাচ্ছে বা কোনো একটা গোলমেলে ভাব আছে। এই কিছুদিন আগে কিছু মহারাজ, সাধু, সন্ত, সেবাশ্রম, আশ্রমিকরা, বিভিন্ন মিশন কর্তৃপক্ষ কলকাতার রাজপথ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে পথসভা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। কেন না, কোনো মহারাজকে কোনো রাজনৈতিক নেতা বা নেতৃত্ব কটু কথা বলেছিলেন বা সনাতন ধর্ম নিয়ে কিছু কথা হয়তো বলেছিলেন, সেই নিয়ে এখন বক্তব্য হচ্ছে যে সেই মন্তব্যের বহুদিন পরে অ্যাকশন হলো, বা সেই অ্যাকশনটা বলতে পারেন খুব একটা সুবিধা মতো হলো না। পরক্ষণে ওই রাজনৈতিক নেতা নেত্রী বা কোনো রাজনৈতিক দল যদি অন্য ধর্মের প্রতি, মুসলিম ধর্মের প্রতি বিশেষ করে আমি বলেই দিচ্ছি, মুসলিম ধর্মের প্রতি যদি কোনো কোট আনকোট কথা বা শব্দ প্রয়োগ করে, সেটার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় সেই ধর্মের মানুষরা। তাতে সেই ধর্মগুরু হোক বা সেই ধর্মাবলম্বী মানুষ হোক, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন নেয়, প্রতিবাদ জানায় এবং সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে তার সমস্ত বক্তব্যকে ফেরত নেয়। কিন্তু সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের প্রতি এটা হয় না। কেন হয় না? কারণ আমরা হচ্ছি বা আমাদের ধর্মে এটা শিখিয়েছে বহু ঈশ্বরবাদী। আমাদের সবাই দেবতা, সবাই ভগবান। শিব ভগবান, বিষ্ণু ভগবান, কালীও ভগবান, গণেশও ভগবান, মানে কত দেবদেবী আছে তার হিসাব নেই। তো যত ভগবান দেবদেবী আছে সবাই ভগবান, মানে বহু ঈশ্বরবাদী, যার ফলে আমরা ইউনাইটেড নই। আশ্রমেও ঠিক সেরকম বিভিন্ন রকম মিশন আছে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, এরকম প্রচুর মিশন আছে, প্রচুর মহারাজ আছে, ইস্কন আছে। তো এক একটা দিক নিয়ে তারা প্রচার করছেন, কিন্তু ভুললে চলবে না, এরা সবাই বা আমরা সবাই কিন্তু একটা ধর্মের অনুসারী, সেটা হচ্ছে সনাতন ধর্ম। আমরা এক বাবার সন্তান হতে পারি, 5 ভাই, 6 ভাই, 8 ভাই, 9 ভাই, অনেকগুলো ভাই আমরা হতে পারি। কিন্তু কোনো ভাইয়ের প্রতি যদি আঘাত আসে, তাহলে আমরা কি চুপ থাকবো বা আমাদের চুপ থাকা উচিত? উচিত নয়। কিন্তু আজকের সমাজে, আজকের দিনে তাই কিন্তু হচ্ছে। এক মহারাজকে যদি অপমান করে কেউ, তাহলে অন্য মহারাজ মানে মিনমিন করে কিছু কথা বলে দিল, মানে বলতে হয় না বলে, প্রতিবাদ করতে হয় না করে, সেটা প্রতিবাদের মতন প্রতিবাদ হলো না। আজকে হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা হচ্ছে। শিবলিঙ্গে কেউ বলছে কন্ডম পরিয়ে দেবো, পরিয়ে দিচ্ছে। ত্রিশূলে কন্ডম পরিয়ে দিচ্ছে। রামকে নিয়ে টানাহেজরা হচ্ছে। অযোধ্যা মন্দির হলো, বলছে দশরথ যে রামের বাবা, কি প্রমাণ আছে? এরকম নানান ধরনের কটু মন্তব্য একমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই শুনে বা অভ্যস্ত হয়ে গেছে, এর কোনো প্রতিবাদ করতে পারে না। আমার মনে হয় হিন্দু ধর্মের মেরুদণ্ডটাই ভেঙে গেছে। তার কারণ যে হিন্দু ধর্মের প্রচারক, ধর্মযাজক, সাধু সন্তরা আমার মনে হয় গোড়ায় গলদ কিছু করেছে। যে সমস্ত ধর্মযাজক, আশ্রম, মিশন আছে, সবই তো সনাতন ধর্মাবলম্বী। জীবে দয়া করে যেই জন সেই জন সেবিচ্ছে, আমি মানলাম সেই জন সেবিচ্ছে ঈশ্বর। যে বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন খুবই মর্মাহত হতেন, আঘাত পেতেন। বিবেকানন্দের কাছে যদি সনাতন ধর্ম নিয়ে কেউ অপমান করতেন, সঙ্গে সঙ্গে তার জবাব দিতেন, তার প্রতিবাদ করতেন, যথেষ্ট রকমের প্রতিবাদ করতেন। মূর্তি পূজা,
যদিও উনি মূর্তি পূজা সম্পর্কে ছিলেন না, একটু বিপক্ষেই ছিলেন, তাও কিন্তু সমর্থনই করতেন। তো এরকম বহু নিদর্শন আপনারা বিবেকানন্দের লেখা বইয়ে পড়েছেন, জানেন। আমি সেই সব দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে সনাতন ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা সে নিজের ধর্মের লোকই বেশি করছে, তো বাইরের ধর্মের লোকে তো করবেই। এইবারে আমার বক্তব্য হচ্ছে যে আমরা শুনে এসেছি বা পড়েওছি যে সনাতন ধর্ম নাকি সুপ্রাচীন, এর আগে কোনো ধর্ম ছিল না, কোনো ধর্মগ্রন্থ ছিল না, বেদ সব থেকে প্রাচীন। তাহলে বেদ যদি সর্বপ্রাচীন হয়, সনাতন ধর্ম যদি সর্বপ্রাচীন হয়, তাহলে সারা পৃথিবীব্যাপী এত প্রচার হলো না কেন, প্রসার হলো না কেন? বেদকে কেন সরিয়ে রাখা হলো? বেদের থেকে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের মানুষদের কাছে ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ এইগুলো যত প্রচার প্রসার হচ্ছে, বেদকে নিয়ে কেন এত ঘাটাঘাটি হয় না? কেন পাঠ্য বইয়ে এলো না? কেন পড়ানো হয় না? কেন জানানো হয় না? আমার প্রশ্ন আছে। তাহলে যে সমস্ত ধর্মযাজক বা সাধু সন্তরা দায়িত্ব ধর্ম প্রচার বা ধর্মকে রক্ষা করা, আমরা তো সাধারণ মানুষ, আমরা সংসারী মানুষ, আমরা অত বুঝি না, আমরা অজ্ঞ, আমরা ধর্ম সম্পর্কে মূর্খ। কিন্তু যারা জ্ঞানী পাণ্ডিত্য আছে যাদের মধ্যে, তারা কেন এরকম মনোভাব করবে? তাহলে হয় দুটো জিনিস ভাববো, আপনি ধর্মের আড়ালে আছেন, মহারাজ গেরুয়া বসন পরে হয়তো ধর্মটাকে ঠিকভাবে পালন করছেন না, সনাতন ধর্মের প্রতি আপনি আসক্ত নন, তাই ভালোবাসেন না। যদি আপনি কাউকে ভালোবাসেন বা যদি আপনি খুব শ্রদ্ধা করেন, সেই সম্পর্কে কেউ যদি গালাগালি করে, কটূক্তি করে, আপনি সহ্য করতে পারবেন না, সত্যি করে যদি প্রেম থাকে। আর যদি আপনি ভালো না বাসেন, যদি তাকে নিজের মতো না করতে পারেন, কেউ যদি কটূক্তি করুক, গালাগালি করুক, আপনার কিছু যায় আসবে না। তাহলে কোনটা ধরে নেবো আমি? অন্য ধর্মে যেমন মুসলিম ধর্মের প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি শিশুকে তারা স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে কোরআন পাঠ করানো হয়, এবং বাড়িতে স্কুলে না পড়লেও বাড়িতেও কমসে কম কোরআন পাঠ করানো হয়, শিক্ষা দেওয়া হয় কোরআন সম্পর্কে। খ্রিস্টান ধর্মে বাইবেল পাঠ করানো হয় এবং শিক্ষা দেওয়া হয় চার্চে বা বিভিন্ন উপায়তে, সে বাইবেলটা তাকে পড়তে হবে বাধ্যতামূলক। আমাদের হিন্দু ধর্মে ধর্মগ্রন্থ বেদ হোক, গীতা হোক, যাই হোক, পড়ানো হয় না কেন? কেন কালচারটা নেই? আমি মেনে নিলাম স্কুলে পড়াতে হবে না, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হিন্দু, তাহলে সেই ধর্মযাজকরা কি করছেন? যদি একটা বাড়িতে গীতা পাঠ না করাতে পারেন, ভগবত গীতা যদি না ধরাতে পারেন, তাহলে আমার তো মনে হয় হিন্দু প্রচারটা হবেই বা কী করে, আর মানুষের ভক্তিটা আসবে কি করে? সন্তানরা সে তো পশ্চিমী কালচার, পশ্চিমী লেখাপড়া বা অন্যান্য দিকে, কেরিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, সে তো নিজের ধর্মকে ত্যাগ করবেই। দায়িত্ব হচ্ছে আপনাদের সব থেকে বেশি। আর আপনারা জনকল্যাণমূলক কাজ করলেও আপনি সরকারের কাছ থেকে উপঢৌকন কেন নেবেন? কেন হিন্দু সমাজের কাছে যাবেন না? কেন হিন্দু সমাজ করবে না? হিন্দু সমাজের দায়িত্ব। আজকে কোনো মুসলিম সমাজ বা কোনো মুসলিম ধর্মগুরু সরকারের কাছে গিয়ে হাত পাতে না, তারা নিজেদের সমাজ, নিজেদের মুসলিমরাই সমস্ত কিছু গঠন করে, সারা পৃথিবী থেকে দান আসে, অনুদান আসে, আমাদের হিন্দু ধর্মদেরও হবে, কেন হবে না? তাহলে যদি আজকে বুঝতেই পারছেন যে কোনো সরকার, যে কোনো রাজ্যে হোক বা দেশের হোক, সরকার মানেই করাপ্টেড, সরকার মানেই সেখানে দুর্নীতিগ্রস্ত লোকের আবির্ভাব সব থেকে বেশি। তাহলে সেই লোকের পাল্লায় কেন পড়বেন? যদি না পড়তেন বা যদি না করেন, তাহলে তখনই আপনার মুখ ফুটবে, তখনই দু চার কথা বলতে পারবেন। আর সনাতন ধর্মের প্রতি সত্যি করে যদি আসক্তি বা ভক্তি, এরকম প্রচার প্রসারের ভাব থাকে, তাহলে কোনো দিন যে কেউ যত বড়ই ক্ষমতাবান মানুষ হোক, আপনি কিন্তু সহ্য করবেন না, আপনি কিন্তু দেবেন। আপনি তো ঈশ্বরের সান্নিধ্যে আছেন, ঈশ্বরের ওপর তো কেউ না, আমি না, কেউ না, কোনো মানুষই না, তাহলে ভয়টা কিসের? সঙ্গে সঙ্গে জবাবটা দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনারা এগিয়ে আসুন, সাধারণ মানুষ আপনাদের সঙ্গে আছে। আমি সবাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি, যেহেতু আপনারা মহারাজ, আপনারা জ্ঞানী,
আমার থেকে অনেক বেশি আধ্যাত্মিক নলেজ আছে, জানেন, কিন্তু তার মাঝেও এটাও আছে যে সাধুর মধ্যেও অনেক অসাধু আছে। এটা কিন্তু মানতে হবে, কারণ বিবেকানন্দ যে সময়ে সন্ন্যাস নিয়েছিলেন সেই সময় কিন্তু প্রচুর অসাধু ছিলেন, যা লেখা থেকে বুঝতে পারি আমরা। তাহলে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, চলে আসছে। আর সবাই যে গেরুয়া বস্ত্র পরলি সে সাধু হয়ে গেল বা আধ্যাত্মিকতার লাইনে চলে গেল, আমার মনে হয় তা কিন্তু নয়। তা না হলে বিলাসবহুল গাড়িতে চড়ে ধর্মকথা শুনিয়ে টাকা পয়সা রোজগার করা এবং একটা বিজনেসে, ব্যবসাতে পরিণত করা, এটা হতো না। আজকে দেখুন কত প্রবচন দিয়ে টাকা রোজগার করছে। একটা প্রবচনে এক দিনের 10 লাখ 20 লাখ করে টাকা নিচ্ছে। এর তো রোজগার হলো, তা ধর্মটাকে নিয়ে ব্যবসা হলো, আলটিমেট তো হলো না। তখন সে তো ভাববে যে আমি যদি কিছু সরকারের হয়ে বলতে যাই এগেনস্টে, তাহলে আমার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে, তাই নয় কি? আমার বক্তব্য হচ্ছে, আজকে যে ডাক্তারি পাস করে, আইআইটি পাস করে, ইঞ্জিনিয়ার পাস করে সে হঠাৎ করে আধ্যাত্মিক বা এরকম আশ্রম লাইফে চলে এলো, কি করে? আধ্যাত্মিকতা এমনি এত সহজ হয়ে যাচ্ছেন। তা যখন হবেন সে তো নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত, সে তো আধ্যাত্মিকতা, হিন্দু সমাজ, সনাতন ধর্ম সেগুলো সেকেন্ডারি হয়ে যাচ্ছে। তখন তো সে মানে সরকারের এগেনস্টে কিছু বলতে যাবে না, সে তো পাচ্ছে, কিছু পাবে, সে কিছু বলবে না। সত্যিকারে যাদের সাধু সন্ত আছেন, সত্যিকারে যারা ধার্মিক মানুষ, যারা এখনো পর্যন্ত হিমালয় পর্বতের গুহাতে নিরবিচ্ছিন্নভাবে তপস্যা করছেন, তারাই কিন্তু আসল সনাতন ধর্মের যাজক। কিন্তু তারা তো আসছেন না সমাজের আলোয় তো তারা আসছেন না। কিন্তু আপনারা তো আছেন, আপনারা এত ভয় করলে চলবে? আপনারা কেন প্রতিবাদ করবেন না? অন্য ধর্মাবলম্বী যদি সে হুঙ্কার দিয়ে তাদের ধর্মটাকে টিকিয়ে রাখতে পারে, তাহলে আপনারা বা আমরা কেন পারবো না? ভাবতে হবে, ভাবার সময় এসেছে। তা না হলে আজকে যুগ যুগ ধরে যদি সনাতন ধর্ম সুপ্রাচীন হয়, তাহলে পৃথিবীব্যাপী খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম এত বহুল প্রচার এবং শক্তিশালী হয়ে উঠত না। এই যে বলে জম্বুদ্বীপ, সারা পৃথিবীতেই সনাতন ধর্মই ছিল। কোথায় ছিল তার লেশ মাত্র তো আমি কোথাও পড়িওনি, বুঝতেও পারিনি, জানতেও পারিনি। সনাতন ধর্মের প্রতি কেউ আগ্রহও দেখায় না। কেন? কারণ আছে। এগুলো ভাববেন আপনারা, জনগণ ভাববেন। আমি জাস্ট কিছু কথা তুলে ধরলাম। কারো যদি খারাপ লাগে তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি মনে করেন আমি ভিডিওটা ভালো বানিয়েছি, তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন।